So hey guys, welcome back to the All India Box News. So first of all কথা বলবো এমটি মিউজিকের অনার বাবুদা এবং এন্টারটেইনমেন্ট বক্স কম্পিটিশনকে নিয়ে। তো ছেড়ুয়ায় যে কম্পিটিশনটা হচ্ছে সেখানে টোটাল এমটি মিউজিকের কত পিস মাল আসছে সেই বিষয় নিয়ে বাবুদা কথা বলে এবং এমটি মিউজিকের ফিউচারের কি আপডেট আসছে, নতুন কি বক্স তৈরি হচ্ছে বা কবে হবে সেই সমস্ত নিয়ে এন্টারটেইনমেন্ট বক্স কম্পিটিশনে এসে বাবুদা একটা ছোট্ট ইন্টারভিউ নেয়। ছোট্ট ক্লিপ আমি কেটে চালিয়ে দিচ্ছি, বাকি আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো পার্সোনালি আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম, সবাইকে বলেও ছিলাম যে ওই সেটআপের উপর দারুণ বেজেছিল ওইখানটায়। তো এবছর কি পরিকল্পনা আছে কমিটি দাদাভাইদের বা আপনার কিছু পরিকল্পনা? আমাদের তো পরিকল্পনা সমানে সমানে লড়াই করা, কিন্তু যে কমিটিতে আমার বুকিং আছে ওরা একদমও ছোট, মানে ওরা খুব ভালোবাসে সাউন্ডকে কিন্তু ওদের বাজেটটা হয়ে ওঠেনি। আচ্ছা, আমি অনেক করে বলেছিলাম, তো ওরা চাইছে দাদা আমরা 8টা থেকে 10টা বক্স নিয়ে যাব। আমরা গতবারে কম বক্সেও ভালো বাজিয়েছি বা আনন্দ করেছি, আমরা এরকম কিছু রাখতে চাই। মানে ধরো 10 পিস। হ্যাঁ 10 পিস। আচ্ছা, তো এই অবধি মানে আমি আজ অবধি যে ভিডিও করছি আজকে 22 তারিখ, মানে এই 22 তারিখ অবধি ডিসিশনটা তোমাদের জানালাম। নেক্সট পরবর্তীকালে যদি কমিটি যদি কোনো সিদ্ধান্ত করে তখন একটা ভেবে দেখা যাবে, অবশ্যই সাউন্ড আছে মানে হবে। তো তখন একটা হয়তো এমটি মিউজিকের একটা মানে ভয়ানক রূপ দেখতে পাবে তোমরা ছেড়ুয়াতে। মানে এই অবধি যা ডিসিশন সেটাই দাদার সঙ্গে আলোচনা করে তোমাদেরকে বললাম যে 10 পিস। আচ্ছা, তো আমার একটা বক্তব্য, আমি 2 থেকে 3টা ফিল্ড একটু নজরে রাখবো কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো আমাদের হলদিয়া তমলুকের একটা ইউনিয়ন আছে, স্ট্রং ইউনিয়ন আছে, ঠিক আছে? তো 4 থাকবে, সঙ্গে বড় মাল আসবেই আসবে। আমরা চেষ্টা রাখছি একটু ভবানী চকটাকে মাথায় রাখছি সরস্বতী পুজোতে। তো যদি দেখি যে ওদের 2-1টা ফিল্ড কোনো অসুবিধা হয়নি, বড় মাল আসবেই। তো বন্ধুরা, মোটামুটি আমি যতগুলো টপিক ছিল চেষ্টা করেছি দাদার সঙ্গে আলোচনা করার জন্য, এবং দাদা যেটা বললো যে যখন হবে বড় সেটআপ, দাদা যখন করবে আপডেট করবে তখন একটা বিগ লেভেলের হবে, ঠিক আছে? নেক্সট হইতে কথা বলবো ডিজে মহারাজকে নিয়ে। তো মহারাজটা কিন্তু আজ ফাইনালি একটা আপডেট ভিডিও বানিয়ে জানিয়ে দেয় যে 1 জানুয়ারি এবং 25 ডিসেম্বরে কোথায় কি কম্পিটিশন আছে, কী কী সেটআপ থাকছে, সমস্ত বিষয় নিয়ে একটা কমপ্লিট ভিডিও আপলোড করে তার চ্যানেলে। তারও ভিডিও থেকে একটা ছোট্ট ক্লিপ আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বাকি আপনারা কোন জায়গাটা ভিজিট করছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ। তো ছেড়ো নিয়ে আলাদা আপডেট হয়েছে, আর আজকের আপডেট কিন্তু বেশ কিছু রয়েছে। গোয়ালতোড় শিরোমণি গুড়গুড়ি পাল, আর আমাদের বাড়ির কাছে একটা রয়েছে, ওটা বলবো পরে। আর গোয়ালতোড়ে রয়েছে কিন্তু বন্ধুরা তোমরা জানো পাওয়ার মিউজিক তো আছে, পাওয়ার মিউজিক সব জায়গায় থাকে। তো পাওয়ার মিউজিক রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে কিন্তু বন্ধুরা চ্যালেঞ্জার সাউন্ড বলে এখানকার লোকাল সেটআপ 4 সেটআপ। আর একটা থাকছে কিন্তু নতুন একদম পাপ্পু মিউজিক, ঝঙ্কার পাপ্পু বলে একটা সেটআপ রয়েছে। আর ওই সেটআপটা কিন্তু করে নিয়ে গেছে বি ক্যাবিনেট সেন্টার থেকে। তো ওই সেটআপটার সাথে কিন্তু কম্পিটিশন হতে চলেছে পাওয়ার মিউজিকের মেনলি। আর চ্যালেঞ্জার থাকছে ছোট সেটআপ, চ্যালেঞ্জার থাকছে। আর পাপ্পু সেটআপে কিন্তু চালক একদম ছোট, 12 বছরের ছেলে না 10 বছরের ছেলেটা বলে বলছে। আমি যদিও পাপ্পুর সঙ্গে মোলাকাত হয়নি, তবে যদি যাই তাহলে চেষ্টা করব। আর ওটা কিন্তু বন্ধুরা 25 হেঁটে গেল। এরপর বলি শিরোমণিতে পাওয়ার মিউজিক কনফার্ম থাকছে। আর অনেকেই বলছে টাইটানিক মিউজিক, কিন্তু না বন্ধুরা, আমি আজকে সকালে কথা হয়েছি, কারণ টাইটানিকের সঙ্গে আমার ভালো পরিচিতি রয়েছে মিডিদার সঙ্গে। আর দাদা বলছে না 1 তারিখ আমার বাড়ির কাছেই ভাড়া রয়েছে, আর আমি শিরোমণি যাচ্ছি না। যাই হোক, ওখানে কিন্তু পাওয়ার মিউজিক কনফার্ম রয়েছে, তার সঙ্গে কিন্তু গোস্বামী থাকছে বলে শুনতে পাচ্ছি। আর ওখানকার পশ্চিম মেদিনীপুরে 2-3টা সেটআপ থাকছে, সব জানি না নামগুলি, না হলে বলতে পারতাম। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর শিরোমণিতে তাহলে কি কি সেটআপ থাকছে। এরপর আসি বন্ধুরা গুড়গুড়ি পাল কিন্তু 25 ডিসেম্বর। গুড়গুড়ি পাল বলতে মেদিনীপুর স্টেশন থেকে প্রায় 16 কিলোমিটার দূরে গুড়গুড়ি পাল একটা টুরিস্ট স্পট রয়েছে। ওখানে টুরিস্টের অনেকেই যায়, এই ফিস্ট বা পিকনিক করতে যায়। তো ওই পিকনিক উপলক্ষেই মেনলি কম্পিটিশন, সমস্ত সেটআপ রানিং করবে। এবং গুড়গুড়ি পালে ফিরে আসার সময় যখন রাস্তার উপরে মোটামুটি কম্পিটিশনটা হবে। তবে সেটআপগুলি বলে দিই, পাওয়ার মিউজিক কনফার্ম থাকছে, তার সাথে লাটুয়া সাউন্ড থাকছে একদম নতুন সেটআপ, ইউ ক্যাবিনেট থেকে, মানে তরুলতা ক্যাবিনেট থেকে করে নিয়ে গেছে একদম নতুন সেটআপ। ওটা থাকছে বিশ্বাস সাউন্ড থাকছে পশ্চিম মেদিনীপুরের সেটআপ, তোতন মিউজিক থাকছে, এবং ওখানকার সম্ভবত জুই ক্যাবিনেটারি সেটআপ, তো ওটা থাকছে। আর সিএম সাউন্ড বলে থাকছে, এটা সিএম সাউন্ড সম্ভবত হবে আমাদের বি ক্যাবিনেটের সেটআপ, জানি না ঠিক। এই করে থাকছে কিন্তু টোটাল। সো গাইস, নেক্সট হইতে আরো কথা বলবো মেদিনীপুরের মাকুকে নিয়ে। ইনি একজন ইউটিউবার, ফানি ভাইন্স বানায়। তো
তো মাকু নিজের চ্যানেলে একটি ছোট্ট শর্ট ভিডিও আপলোড করে ডিজে সার্জেন এবং পাওয়ার মিউজিকের মধ্যে যে কম্পিটিশনটা পাট্টা মুন্ডায় হয়েছিল সেই নিয়ে কিছু কথা বলে। তো তারই একটা ফানি ক্লিপ আমি চালিয়ে দিচ্ছি। সবে পাওয়ার মিউজিক মাধব গানটা দিয়ে ব্যাসটা মারিয়া দিচ্ছে, আর সে পাশে সার্জেনের প্যান্টের ভিতর কাঁপিয়া উঠছে। আর কিছুক্ষণ পর তো প্যান্টের ভিতর সার্জেন যখন হাত লাইলতে দেখে মাল নেই। তারপর আর কি খুঁজিয়া পাইতে পাইতে শীত পড়েছে, তার মালে কুকুড়িয়েছে। ওই মাকু, দ্যাটস ইট ফর টুডে নিউজ। আজকের মতো এতগুলোই নিউজ ছিল আমার কাছে। ভিডিও পছন্দ হলে একটা লাইক করো, সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখনের মতো টাটা।